হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব এবং বিগত বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে যে ট্রান্সলেশনগুলো আসছে সেগুলো নিয়েই আমরা মূলত আলোচনা করব, যাতে এখান থেকে নেক্সট পরীক্ষাগুলোতে এখান থেকে কমন আসে। তো সেই ধরনের ট্রান্সলেশনগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করছি সকলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে উপভোগ করবে এবং এখান থেকে বিষয়গুলো শিখে রাখবে এবং একটি ট্রান্সলেশন কীভাবে করতে হয়, একটি বাংলা সেন্টেন্সকে কীভাবে ইংরেজিতে করতে হয়, কীভাবে একটি সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে আরও অসংখ্য সেন্টেন্স করা যায়, সেই বিষয়গুলো শিখিয়ে দেব। আশা করছি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখবে এবং যারা চ্যানেলের সাথে যুক্ত এখনও হওনি, সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। তো এই ট্রান্সলেশনগুলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে বিগত বছরে আসছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছে, তাছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে অনেকবার। তো এখন এখান থেকে পরের পরীক্ষাগুলোতেও কিন্তু আসতে পারে, সেই জন্য এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এবং এখানে বিগত বছরে বিশেষ অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেখানেও এই ট্রান্সলেশনগুলো অনেকবার আসছে, সেখান থেকে আমি এগুলো নিয়েছি। আশা করছি এগুলো জানা থাকলে অবশ্যই পরবর্তী পরীক্ষাগুলোতে তোমরা কমন পেয়ে যাবে। তো প্রথমটি হচ্ছে, মেয়েটি নাচতেও পারে না, গান গাইতেও পারে না। আরেকটি বিষয়, এখানে এই ধরনের সেন্টেন্স, একটি সেন্টেন্সের বেসিক যে স্ট্রাকচার সেটা জানা থাকলে কিন্তু পরে এই ধরনের সেন্টেন্স নিজে থেকে তৈরি করা সহজ হবে। সেই জন্য এই বেসিক যে স্ট্রাকচারটি সেটি জানা থাকতে হবে এবং ভালোভাবে খেয়াল করতে হবে। যেমন মেয়েটি নাচতেও পারে না, গান গাইতেও পারে না। এটি হচ্ছে, দ্য গার্ল ক্যান নেইদার সিং নর ড্যান্স। আর যদি বলি মেয়েটি হাসতেও পারে না, কাঁদতেও পারে না, দ্য গার্ল ক্যান নেইদার লাফ নর ক্রাইং। তো এটা হচ্ছে বেসিক বিষয়টি। তারপর হচ্ছে 2 নম্বর, আমি কাজটি করিয়েছি। করিয়েছি মানে হচ্ছে আমি কারো মাধ্যমে কাজটি করিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে পজিটিভ ভার্ব ব্যবহার করে এগুলো করতে হবে। আমি কাজটি করিয়েছি, আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান। পজিটিভ ভার্ব হচ্ছে হ্যাভ, গেট, তারপরে লেট ইত্যাদি আরোগুলো পজিটিভ ভার্ব রয়েছে। পজিটিভ ভার্ব নিয়ে আমার একটি ভিডিও রয়েছে ইংলিশ হসপিটাল 24 চ্যানেলে। তোমরা যদি সেই আলোচনাটি দেখতে চাও সম্পূর্ণ, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমি কাজটি করিয়েছি, তার মানে আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান। আমি আমার জামাটি ধৌত করিয়েছি, তাহলে হবে আই হ্যাভ গট দ্য শার্ট ওয়াশড। আমি ঘরটি রং করিয়েছি, তাহলে আই হ্যাভ গট দ্য হাউস পেইন্টেড। এভাবে করে এই সেন্টেন্সগুলো তৈরি করতে হয়। কোকিল মধুর সুরে গান গায়, দ্য কুকু সিংস সুইটলি। দ্য কুকু সিংস সুইটলি। আমি তাকে বিষয়টি সম্পর্কে আভাস দিয়েছিলাম। আভাস দিয়েছিলাম মানে হচ্ছে আমি তাকে মোটামুটি বিষয়টি সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আই হিন্টেড হিম অ্যাট দ্য ম্যাটার। হিন্টের পরে অ্যাট বসে। আই হিন্টেড হিম অ্যাট দ্য ম্যাটার। মেয়েটি অঙ্কনে পটু। পটু মানে হচ্ছে সে দক্ষ, অভিজ্ঞ, ভালো পারে, এটাই। দ্য গার্ল ইজ এক্সপার্ট ইন অ্যাট ড্রয়িং। এক্সপার্টের পরে ইনও বসে, অ্যাটও বসে। এখন ইউনিভার্সিটি অ্যাডমিশনটির বা চাকরি পরীক্ষাগুলোতে সেখানে কিন্তু এমসিকিউ আকারে থাকে, সেখানে আমরা দেখব অপশনে কোনটি আছে। দুটোই যে থাকবে তা নয়, যদি দুটো থাকে তাহলে অবশ্যই অপশনে থাকবে যে এ অ্যান্ড সি বোথ অথবা এ অ্যান্ড ডি বোথ, এরকম। তারপর যদি বলা হয় ছেলেটি গণিতে পটু, তাহলে হবে দ্য বয় ইজ এক্সপার্ট ইন ম্যাথমেটিক্স। 6 নম্বর, কোনো মানুষ একা বাস করতে পারে না। নোবডি ক্যান লিভ অ্যালোন। কোনো মানুষ একা বাস করতে পারে না। যদি শুধু মানুষ একা বাস করতে পারে না, তাহলে হবে ম্যান ক্যানট লিভ অ্যালোন। কোনো মানুষ একা বাস করতে পারে না, তাহলে নোবডি অথবা নো ম্যান ক্যান লিভ অ্যালোন। অথবা যেহেতু এখানে অপশন ছিল নোবডি, সেজন্য আমরা নোবডি নিয়েছি। যদি অপশন থাকতো নো ম্যান, তাহলে নো ম্যান নিলেও হতো। তারপর হচ্ছে, আপনি কাকে চান। হুম ডু ইউ ওয়ান্ট। আপনি কাকে চান। হুম ডু ইউ ওয়ান্ট।
আপনি কাকে চান? আপনি কি চান? তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। কি চান হলো হোয়াট, কাকে চান মানে হচ্ছে হুম। পেয়ালাটি গরম যেন আগুন, দ্য কাপ ইজ অ্যাজ হট অ্যাজ ফায়ার। পেয়ালাটি এমন গরম যেন আগুন, মানে আগুনের সমান সমান, সেই জন্য এখানে অ্যাজ ব্যবহার করা হয়েছে। দ্য পট বা দ্য কাপ ইজ অ্যাজ হট অ্যাজ ফায়ার। পেয়ালাটি যে এত গরম যেন আগুন। অজ্ঞতা অন্ধকারের সামিল, ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস, ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস। কোনো কিছু সামিল মানে হচ্ছে সমান, এক্ষেত্রে লাইক, ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস, ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস। 10 নম্বর, সে যে কলমটি চুরি করেছিল সেটি স্পষ্ট। ইট ইজ ক্লিয়ার দ্যাট, ইট ইজ ক্লিয়ার দ্যাট হি স্টোল দ্য পেন, ইট ইজ ক্লিয়ার দ্যাট হি স্টোল দ্য পেন, মানে এটা স্পষ্ট যে সে কলমটি চুরি করেছিল। যদি বলা হয় যে সে গাড়িটি চুরি করেছিল, ইট ইজ ক্লিয়ার দ্যাট হি স্টোল দ্য কার। তুমি কি ধরনের মানুষ? হোয়াট কাইন্ড অফ ম্যান আর ইউ। আমরা অনেক সময় অনেককে বলে থাকি, যা তুমি যে কাজটা করলে তুমি কি ধরনের মানুষ। তাহলে হোয়াট কাইন্ড অফ ম্যান আর ইউ, হোয়াট কাইন্ড অফ ম্যান আর ইউ। 12 নম্বর, সে ইংরেজি বলতে ভালোবাসে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে লাভস ব্যবহার করতে পারি, কিন্তু অপশনে দেওয়া আছে ফন্ড অফ, এটাই হবে। হি ইজ ফন্ড অফ স্পিকিং ইংলিশ, সে ইংরেজি বলতে ভালোবাসে। যদি আমি বলতাম হি লাভস স্পিকিং ইংলিশ, সেটাও হতো, তবে অপশনে যেটা আছে সেটাই বলতে হবে। হি লাইকস স্পিকিং ইংলিশ, সেটাও হয়। আমরা যেহেতু বিগত বছর কোশ্চেন থেকে নিয়েছি, সেই জন্য অপশনে যে কারেক্ট যেটা ছিল সেটাই আমরা এখানে লিখেছি। তারপর আমি যেগুলো বলছি এগুলো তোমরা প্রয়োজনে নোট ডাউন করে রাখতে পারো। পরীক্ষা খুবই নিকটবর্তী, দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। পরীক্ষা খুব কাছে আসছে। তারপরে হচ্ছে তিনি কি করেন, তিনি কি করেন মানে তিনি কি কাজ করেন। হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন, হোয়াট ডাজ হি ডু। আমার লেখার কলম নেই, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, আমার লেখার কলম নেই, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। যে বস্তু দিয়ে কাজ করি আমরা বা যে উপকরণ দিয়ে আমরা কাজ করি সেই উপকরণের সাথে উইথ বসে। যেমন আমরা কলম দিয়ে লিখি, উই রাইট উইথ পেন, আমরা কলম দিয়ে লিখি। তাহলে আমার লেখার কলম নেই, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। আমার লেখার কোনো কলম নেই, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। সে পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করে, সে পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করে। একটা চেয়ে একটা বেশি পছন্দ করলে আমরা প্রেফার ইউজ করে থাকি। তাহলে হি প্রেফার্স রাইটিং টু রিডিং, হি প্রেফার্স রাইটিং টু রিডিং। সে লেখার চেয়ে পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করে। যেটা কম পছন্দ করে সেটা যাবে টু এর জায়গায়। তারপরে যেটা বেশি পছন্দ করে সেটাও থাকবে টু এর আগে। যদি এরকম বলা হয় সে কফির চেয়ে চা বেশি পছন্দ করে, তাহলে হি প্রেফার্স কফি টু টি। যেটা বেশি পছন্দ করে সেটার নাম, তার মানে হচ্ছে যদি কফির চেয়ে চা বেশি পছন্দ হয় তো আমি চা আগে লিখবো। হি প্রেফার্স টি টু কফি, যে যে জিনিসটি পছন্দ করবে বেশি সেটা আগে। সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। আমি চা পানে অভ্যস্ত নই, অভ্যস্ত হলো হ্যাবিচুয়েটেড, আই অ্যাম নট হ্যাবিচুয়েটেড টু ড্রিঙ্কিং টি। আমি চা পানে অভ্যস্ত নই, আই অ্যাম নট হ্যাবিচুয়েটেড টু ড্রিঙ্কিং টি। আমি মাংস খেতে অভ্যস্ত নই, তাহলে আই অ্যাম নট হ্যাবিচুয়েটেড টু ইটিং মিট। নাম্বার 18 গেল। 19, কি পরিতাপের বিষয়। কি পরিতাপের বিষয়, কি কষ্টের বিষয়। হোয়াট এ পিটি ইট ইজ, হোয়াট এ পিটি ইট ইজ, কি পরিতাপের বিষয় একটি। তাহলে হোয়াট এ পিটি ইট ইজ। 20, নদীটি পাহাড়ের দিকে প্রবাহিত হচ্ছে, দ্য রিভার ইজ ফ্লোয়িং টুয়ার্ডস দ্য হিলস, দ্য রিভার ইজ ফ্লোয়িং টুয়ার্ডস দ্য হিলস, মানে নদীটি পাহাড়ের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে।
আবার যদি আমরা বলি এরকম, নদীটি সাগরের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে, তাহলে দ্য রিভার ইজ ফ্লোয়িং টুয়ার্ডস দ্য সি, টুয়ার্ডস দ্য সি, সাগরের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে। ভাগ্যের পরিহাসের কারণে সে সফল হতে পারল না। হি কুড নট সাকসিড বাই আইরনি অফ ফ্যাট। ভাগ্যের পরিহাস হচ্ছে আইরনি অফ ফ্যাট, আইরনি অফ ফেইট। তাহলে ভাগ্যের নির্মম পরিহাসের কারণে সে সফল হতে পারল না। তাহলে হি কুড নট সাকসিড বাই আইরনি অফ ফেইট, হি কুড নট সাকসিড বাই আইরনি অফ ফেইট। যদি পরীক্ষা আসে এরকম যে ভাগ্যের নির্মম পরিহাসের কারণে সে পাশ করতে পারলো না, চাকরি পেতে পারলো না, তাহলে হি কুড নট গেট দ্য জব বাই আইরনি অফ ফেইট, বাই আইরনি অফ ফেইট। তুহিন এখন কিছুটা অসুস্থ। তুহিন ইজ আউট অফ সোর্স নাও। অসুস্থ, কিছুটা অসুস্থ হলো আউট অফ সোর্স। তুহিন ইজ আউট অফ সোর্স নাও। তুহিন এখন কিছুটা অসুস্থ। তুহিন ইজ আউট অফ সোর্স নাও। কামাল সময়ের মধ্যেই স্টেশনে পৌঁছালো। কামাল সময়ের মধ্যেই স্টেশনে পৌঁছালো। কামাল রিচড দ্য স্টেশন ইন টাইম। কামাল রিচড দ্য স্টেশন ইন টাইম। কামাল সময়ের মধ্যেই স্টেশনে পৌঁছালো। 24 মাছ উঠতে পারে না। পারে কি প্রশ্ন করা হয়েছে শেষে। তাহলে ফিশেস ক্যানট ফ্লাই, ক্যান দে? দে আসবে কেন? কারণ ফিশেস প্লুরাল। ফিশেস ক্যানট ফ্লাই, ক্যান দে? পাখি সাঁতার কাটতে পারে না, সেক্ষেত্রে বার্ডস ক্যান নট ফ্লাই, ক্যান দে? আর যদি একটি বলা হয় তাহলে হবে ক্যান ইট। এখানে যদি হবে ফিশ ক্যানট ফ্লাই, তাহলে এখানে হতো ক্যান ইট। একটি থাকলে ইট, আর অনেক থাকলে প্লুরালের সময় দে। সে বলল যে সে কখনো এখানে আসবে না। হি সেড দ্যাট হি উড নেভার কাম হিয়ার। সে বলল যে সে কখনো বাজারে যাবে না। হি সেড দ্যাট হি উড নেভার গো টু মার্কেট। তাহলে এই স্ট্রাকচারটি মনে রাখতে পারলে কিন্তু খুব সহজ হয়ে যাবে যে কোনো ধরনের এই জাতীয় ট্রান্সলেশন করা। 5-এর মধ্যে আমি 4.8 পেয়েছি। আউট অফ 5 আই হ্যাভ গট জিপিএ 4.8। আউট অফ 5 আই হ্যাভ গট জিপিএ 4.8। 5-এর মধ্যে আমি 4.8 পেয়েছি। আবার যদি থাকতো এরকম 5-এর মধ্যে আমি 3.8 পেয়েছি, তাহলে আউট অফ 5 আই হ্যাভ গট জিপিএ 3.8। 27 নম্বর, তুমি অদ্বিতীয়, মানে তোমার চেয়ে এরকম আর কেউ নেই, তুমিই সেরা। এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে ইউ আর সেকেন্ড টু নান, মানে তুমি হলো ফার্স্ট, তুমি কারো কাছে সেকেন্ড নও। তাহলে ইউ আর সেকেন্ড টু নান, তুমিই অদ্বিতীয় বা তুমিই সেরা, তাহলে ইউ আর সেকেন্ড টু নান। 28, আমার ছোটোবেলা থেকেই ইংরেজি শিখছি। আমরা ছোটোবেলা থেকেই ইংরেজি শিখছি। তাহলে পুরোনো কাজ যখন অনেক সময় ধরে চলতে থাকে, তাহলে সেখানে হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বলা হয়। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। আমরা আমাদের শৈশব থেকেই ইংরেজি শিখছি। তাহলে উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। এর মানে হচ্ছে আমাদের কাজটি শুরু হয়েছে শৈশবে, এখনও চলছে। আমরা সকাল থেকে মাঠে খেলছি, তাহলে উই হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। আমরা 2 ঘন্টা ধরে খেলছি, তখন সময় যদি নির্দিষ্ট না হয় তাহলে সেখানে ফর ব্যবহার করা হয়, আর নির্দিষ্ট হলে সিন্স ব্যবহার করা হয়। তাহলে উই হ্যাভ বিন প্লেয়িং ফর 2 hours or 3 hours, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে 2 or 3। আমি অপ্রিয় সত্য কথা বলতে দ্বিধা করি না। আমি অপ্রিয় সত্য কথা বলতে দ্বিধা করি না। আই হ্যাভ নো হেজিটেশন কল এ স্পেড স্পেড। সত্য কথা হলো স্পেড স্পেড। আমি অপ্রিয় সত্য কথা বলতে দ্বিধা করি না। আই হ্যাভ নো হেজিটেশন টু কল এ স্পেড স্পেড। আবার এই সেন্টেন্সটি আমরা এরকম বলি যে আই হ্যাভ নো হেজিটেশন টু স্পিক দ্য ট্রুথ, সেটাও হবে। যেহেতু আমাদের অপশনে যেটা ছিল আমরা সেটাই নিয়েছি, সেই জন্য এখানে স্পেড স্পেড ইডিয়ামস ব্যবহার করা হয়েছে। ফ্রেজ, ফ্রেজেস ইডিয়ামস দিয়েও অনেক সময় অনেক ভিন্ন অর্থ প্রকাশ করা হয়। তবে যদি আমরা যখন কথা বলার সময় ইউজ করব, সেখানে কিন্তু আমরা এটা এই ইডিয়ামস ইউজ না করেও সহজ সরলভাবেও বলতে পারি। যেমন আই হ্যাভ নো হেজিটেশন টু স্পিক দ্য ট্রুথ, সেটাও হয়।
দুষ্ট লোকের সঙ্গ ত্যাগ করো, ট্রাই টু গেট রিড অফ দ্যাট রক। দুষ্ট লোক মানে হচ্ছে রক। ট্রাই টু গেট রিড অফ দ্য রক, ট্রাই টু গেট রিড অফ দ্যাট রক, দ্যাট অথবা দা, ট্রাই টু গেট রিড অফ দ্য রক অথবা ট্রাই টু গেট রিড অফ দ্যাট রক। দুষ্ট লোকের সঙ্গ ত্যাগ করার চেষ্টা করো। আমি তার কাছে ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ উইথ হিম। তার কাছে শিখি, যেহেতু তার সাথে আমি শিখি সেজন্য উইথ, তাহলে আই লার্ন ইংলিশ উইথ হিম, আমি তার কাছে ইংরেজি শিখছি, তাহলে হবে আই এম লার্নিং ইংলিশ উইথ হিম। যখন খুশি আসো, কাম হয়ে নিউ লাইক। যখন তোমার খুশি তখন আসো, কাম হয়ে নিউ লাইক। তার বাড়ি রংপুর, হি কামস ফ্রম রংপুর অথবা হি হেইলস ফ্রম রংপুর। কোনো জায়গা থেকে আসা অথবা কোনো জায়গার জন্মস্থান বোঝাতে কাম অথবা হেইল। হি কামস ফ্রম রংপুর অথবা হি হেইলস ফ্রম রংপুর। হি কামস ফ্রম রংপুর অথবা হি হেইলস ফ্রম রংপুর, মানে তার বাড়ি হচ্ছে রংপুর। তাহলে কোনো জায়গা থেকে আসলে জন্মস্থান বলতে কাম ফ্রম অথবা হেইল ফ্রম। তারা একজন ডাক্তার ডাকলেন, দে কল্ড ইন এ ডক্টর, দে কল্ড ইন এ ডক্টর। তারা একজন ডাক্তার ডাকলেন, দে কল্ড ইন এ ডক্টর, তারা একজন ডাক্তার ডাকলেন। তার বাড়ি ঢাকা, একটু আমরা সেন্টেন্স দেখেছিলাম একটি রংপুরের, এখানে একই রকম সেন্টেন্স কিন্তু আসছে, সেজন্য এগুলো প্র্যাকটিস করলে অনেক সময় কমন পাওয়া যায়। হি কামস ফ্রম ঢাকা অর হি হেলস ফ্রম ঢাকা। তার বাড়ি ঢাকা অথবা সে ঢাকা থেকে আসছে, একই সেন্টেন্স হবে। তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন, হি জয়েন্ট দ্য ওয়ার অফ লিবারেশন। মুক্তিযুদ্ধ হলো ওয়ার অফ লিবারেশন, হি জয়েন্ট দ্য ওয়ার অফ লিবারেশন, যে সে মুক্তিযুদ্ধে যোগদান করেন, হি জয়েন্ট দ্য ওয়ার অফ লিবারেশন। 37, নাসরিন ছাড়া সকলেই পরীক্ষায় পাশ করেছে, এভরিবডি এক্সেপ্ট নাসরিন পাসড দ্য এক্সাম। নাসরিন ছাড়া সকলেই পাশ করেছে। নাসরিন ছাড়া সকলেই গিয়েছিল, হি এভরিবডি এক্সেপ্ট নাসরিন ওয়েন্ট দেয়ার। অথবা রহিম ছাড়া সকলেই কলেজে এসেছিল, তাহলে এভরিবডি এক্সেপ্ট রহিম কেম টু দ্য কলেজ। এ ধরনের সেন্টেন্স অবশ্যই পারবে যদি পরীক্ষাতে আসে। 38, মিথ্যা বলা মহাপাপ, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। মিথ্যা বলা মহাপাপ, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। স্বাধীনতা যুদ্ধে আমারও অংশ ছিল, স্বাধীনতা যুদ্ধে আমারও অংশ ছিল, আই অলসো টুক পার্ট ইন আওয়ার ফ্রিডম ফাইটিং। স্বাধীনতা যুদ্ধে আমারও অংশ ছিল, এটা হচ্ছে আই অলসো টুক পার্ট ইন আওয়ার ফ্রিডম ফাইটিং। আই অলসো টুক পার্ট ইন আওয়ার ফ্রিডম ফাইটিং, স্বাধীনতা যুদ্ধে। আই অলসো টুক পার্ট ইন আওয়ার ফ্রিডম ফাইটিং। শেষে আমার অনুমান সত্য প্রমাণিত হলো। মানুষ আমরা এরকম বলে থাকি যে সবশেষে আমার কথাই সত্য হলো, তাহলে অ্যাট লাস্ট মাই প্রেডিকশন কেম ট্রু। অ্যাট লাস্ট মাই প্রেডিকশন কেম ট্রু, সবশেষে আমার কথাই বা আমার অনুমানই সত্য হলো। বর্ষা শুরু হয়েছে, দ্য রেইন হ্যাজ সেট ইন। শুরু হওয়ার ক্ষেত্রে হচ্ছে সেট ইন, শুরু হওয়া, সেট ইন অথবা কমেন্স। দ্য রেইন হ্যাজ কমেন্সড, কমেন্স যেটাই থাকুক, দ্য রেইন হ্যাজ স্টার্টেড, বর্ষা শুরু হয়েছে। এখন অপশনে আমাদের ছিল সেট ইন, সেই জন্য আমরা সেট ইন নিয়েছি। আর যদি অপশনে থাকতো কমেন্স তাহলে আমরা কমেন্স নিতাম, যদি অপশনে থাকতো স্টার্টেড তাহলে আমরা স্টার্টেড নিতাম। দ্য রেইন হ্যাজ স্টার্টেড, তো এখানে রয়েছে অপশনে দ্য রেইন হ্যাজ সেট ইন, বর্ষা শুরু হয়েছে। গ্রীষ্ম শুরু হয়েছে, দ্য সামার হ্যাজ সেট ইন। মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না, ম্যান ক্যানট লিভ উইদাউট এয়ার। মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না, মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, ম্যান ক্যানট লিভ উইদাউট অক্সিজেন। 43, বাঘ শিকারী পশু, দ্য টাইগার ইজ বিস্ট অফ প্রে। দ্য টাইগার ইজ বিস্ট অফ প্রে। প্রে, প্রে মানে হচ্ছে শিকারী আর বিস্ট মানে পশু। দ্য টাইগার ইজ বিস্ট অফ প্রে, সিংহ শিকারী পশু, তাহলে দ্য লায়ন ইজ বিস্ট অফ প্রে। তুমি কি জানো সে কোথায়? ডু ইউ নো হোয়ার হি ইজ। ডু ইউ নো হোয়ার হি ইজ। ডু ইউ নো হোয়ার হি ইজ, তুমি কি জানো সে কোথায়? ডু ইউ নো হোয়ার হি ইজ, তুমি কি জানো? আমি ভর্তি হতে চাই, আই ওয়ান্ট টু বি অ্যাডমিটেড। আই ওয়ান্ট টু বি অ্যাডমিটেড, আমি ভর্তি হতে চাই, আই ওয়ান্ট টু বি অ্যাডমিটেড, আমি ভর্তি হতে চাই।
তিনি প্রায় চা খাইতেন, তিনি প্রায় চা খাইতেন। হি উড টেক টি ভেরি অফেন, মানে তিনি প্রায়, এখানে যদি আমাদের থাকে হি উড ড্রাঙ্ক, হি উড ড্রাঙ্ক টি, ড্রিঙ্ক, হি উড ড্রিঙ্ক টি ভেরি অফেন, ড্রিঙ্ক মডেল কিছু পরে বারবার বেস ফর্ম বসে, হি উড ড্রিঙ্ক টি ভেরি অফেন, তাহলেও কিন্তু হতো হি উড ড্রিঙ্ক টি ভেরি অফেন। তো এখানে টেক রয়েছে অপশনে, সেটা আমরা টেক নিয়েছি, হি উড টেক টি ভেরি অফেন। যার ব্যথা সেই জানে, দ্য ওয়ারার নোজ হোয়ার দ্য শু পিনসেস, এটা হচ্ছে একটি প্রবাদ বাক্য, প্রভার্বস। দ্য ওয়ারার নোজ, দ্য ওয়ারার নোজ হোয়ার দ্য শু পিনসেস, দ্য ওয়ারার নোজ হোয়ার দ্য শু পিনসেস। যার ব্যথা সেই জানে, দ্য ওয়ারার নোজ হোয়ার দ্য শু পিনসেস, দ্য ওয়ারার নোজ হোয়ার দ্য শু পিনসেস। গরু ঘাস খেয়ে বাঁচে, দ্য কাউ লিভস অন গ্রাস, কোনো কিছু খেয়ে বাঁচার ক্ষেত্রে লিভস অন। মানুষ ভাত খেয়ে বাঁচে, দ্য ম্যান, অথবা শুধু ম্যান, ম্যান লিভস অন রাইস, মানুষ ভাত খেয়ে বাঁচে, ম্যান লিভস অন রাইস। তাহলে গরু ঘাস খেয়ে বাঁচে, দ্য কাউ লিভস অন গ্রাস। পুস্তক মানুষের জীবনের সর্বোত্তম বন্ধু, পুস্তক মানুষের জীবনের সর্বোত্তম বন্ধু। তো পুস্তক মানে হচ্ছে বই, বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়ন্স ইন লাইফ, বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়ন ইন লাইফ, বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়ন ইন লাইফ। যে বই মানুষের জীবনের সর্বোত্তম বন্ধু, বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়ন ইন লাইফ, বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়ন ইন লাইফ। তারপর হচ্ছে সে হারে হারে বদমাস, সে হারে হারে বদমাস, হি ইজ রক টু দ্য ব্যাকবোনস, অথবা হি ইজ উইক টু দ্য ব্যাকবোন, উইক বললেও হয় অথবা রক বললেও হয়। বদমাস মানে হচ্ছে উইক অথবা যেটা আমরা বলে থাকি হি ইজ রক টু দ্য ব্যাকবোনস অথবা উইকড, বদমাস বললে উইকড অথবা রক। হি ইজ রক টু দ্য ব্যাকবোনস, সে হারে হারে বদমাস। তিনি বড় কষ্টে সময় কাটাচ্ছেন, হি ইজ হ্যাভিং ভেরি হার্ড টাইমস, হি ইজ হ্যাভিং ভেরি হার্ড টাইমস, তিনি বড় কষ্টে সময় কাটাচ্ছেন, হি ইজ হ্যাভিং ভেরি হার্ড টাইমস। আমি কি করি, হোয়াট ডু আই ডু, আমি কি করি মানে আমি কি কাজ করি, হোয়াট ডু আই ডু। অন্ধের কাছে দিবারাত্র সমান, ডে অ্যান্ড নাইট আর সেম টু দ্য ব্লাইন্ড, অন্ধের কাছে রাত দিন সমান, ডে অ্যান্ড নাইট আর দ্য সেম টু দ্য ব্লাইন্ড, অন্ধদের কাছে রাত দিন সমান। সে যা রটে তা কিছু তো ঘটে, যা রটে তা কিছু তো ঘটে। ইন এভরি রিউমার দেয়ার ইজ এ লিটল অফ ট্রুথ, ইন এভরি রিউমার দেয়ার ইজ এ লিটল বিট অফ ট্রুথ, ইন এভরি রিউমার দেয়ার ইজ এ লিটল বিট অফ ট্রুথ। সে এখানে আসে না বললেই চলে, হি হার্ডলি কামস হিয়ার, সে ওখানে যায় না বললেই চলে, হি হার্ডলি গোজ দেয়ার, সে ওখানে যায় না বললেই চললে। তারপর হচ্ছে এটাই ছিল আমাদের এই পেজের লাস্ট। তারপর হচ্ছে 56, চন্দ্র যেন রাতের প্রদীপ, চন্দ্র যেন রাতের প্রদীপ, দ্য মুন ইজ অ্যাজ ইট ওয়ার দ্য লাইট অফ দ্য নাইট, যেন মানে হচ্ছে অ্যাজ ইট ওয়ার, দ্য মুন ইজ অ্যাজ ইট ওয়ার দ্য লাইট অফ দ্য নাইট, চাঁদ যেন রাতের প্রদীপ। তাহলে দ্য মুন ইজ অ্যাজ ইট ওয়ার দ্য লাইট অফ দ্য নাইট, দ্য মুন ইজ অ্যাজ ইট ওয়ার দ্য লাইট অফ দ্য নাইট। এই 56 ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এর আগেও আমি যে ট্রান্সলেশনগুলো দিয়েছি এর আগের ভিডিও লেকচার, সেগুলো এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেই ভিডিও তোমরা মিস করে থাকলে সেটাও দেখে নিবে, অথবা খুঁজে না পেলে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে আসতে পারবে। কারণ এই ট্রান্সলেশনগুলোই ঘুরে ফিরে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আসে, সুতরাং এগুলো তোমরা চোখ বন্ধ করে শিখে রাখবে। ভিডিওটি বারবার তোমরা শুনবে, আর যদি মনে হয় না গুরুত্বপূর্ণ লেসন ছিল, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।